দেখো আজ তোমাদের আমি কিছু শর্টকাটে সরল অঙ্ক করা শেখাবো। এই সরল অঙ্কগুলো তোমরা যারা মেধান্বেষণ পরীক্ষা দাও তাদের দেখবে 7-8 ক্লাসে মেধান্বেষণে থাকে। এরকম সরল দেখলেই তোমরা অনেকেই ভাবো যে বাপরে অনেক অঙ্কটা অনেক বড়, অনেক শক্ত হবে, করবো না। গুণ করতে হবে, ভাগ করতে হবে, বর্গমূল করতে হবে, দিয়ে একটা আন্দাজে উত্তর বসিয়ে দাও। এছাড়াও চাকরির পরীক্ষায়, বিশেষ করে ব্যাংক, রেল, ফুডের পরীক্ষায়, বা এখন যেটা ডাব্লিউবিপি, কেবিপির পরীক্ষায়, কেপির পরীক্ষায় এগুলো পরে এই জাতীয় সরল। তা ওদের একটু আরেকটু বড় অঙ্ক পড়বে। তাহলে এই অঙ্কটা দেখাই, তারপরে আরও দুটো বড় অঙ্ক তোমাদের দেখিয়ে দেবো সহজ টেকনিকে। আচ্ছা, যদি এটা আমি নর্মালভাবে করি তখন কি করতে হবে? আমাকে করতে হবে 1 কিউব যোগ 2 কিউব যোগ 3 কিউব। আমি করব √ চিহ্ন দেবো। 1 কিউব কী হয়? 1ই হয়। 2 কিউব 3টে 2 গুণফল, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 3 কিউব হবে 3 × 9, 3 × 9 = 27। তারপরে একে কী করবো? আবার যোগ করব। যোগ করলে কত হয়? 8 × 9, 27 আর 9 36। এবার 36-এর বর্গমূল করলে হয় 6। দেখো তোমাদের কোন উত্তরটা এসেছে? ডি এর অপশানটা 6 এসেছে। এটা হচ্ছে নর্মাল পদ্ধতি, কিন্তু তোমাদের এইটার একটা সহজ পদ্ধতি দেখিয়ে দেবো। দেখো, যেই সহজ পদ্ধতিতে সহজেই হয়ে যাবে। দেখো, এই সংখ্যাটা যেটা আছে শেষ সংখ্যা, এর পরের সংখ্যাটা তোমরা নেবে। পরের সংখ্যা করতে হবে 4। তাহলে কি থাকলো? 3 আর 4। এই 3 আর 4কে গুণ করে দাও। 3 আর 4কে গুণ করলে কত হবে? 3 × 4 = 12। তার অর্ধেক করে দাও। 12-র অর্ধেক কত হয়? দেখো 6। দেখো উত্তরটা এসে গেল। দেখতে পাচ্ছ 6 উত্তরটা এসে গেছে। কীভাবে করলাম? যে সংখ্যাটা শেষে এসেছে তার পরের সংখ্যাটা নেবে, সেই দুটো নিয়ে গুণ করবে, তাকে 2 দিয়ে ভাগ করবে, দেখো 6 চলে আসছে। উত্তরটা সহজেই বেরিয়ে যাচ্ছে। এইভাবে আমরা যে কোনো উত্তর বার করে নিতে পারবো। ধরো এই অঙ্কটার আরেকটু বড় ভার্সন যদি দেওয়া থাকে, এরকম একটা দেওয়া থাকে 1 কিউব যোগ 2 কিউব যোগ 3 কিউব যোগ 4 কিউব যোগ 5 কিউব। তখন এই অঙ্কটা দেখলেই তোমাদের কী মনে হবে? অনেক বড় অঙ্ক, করা যাবে না। এবার এরকম অপশান দেওয়া থাকলো, এর অপশান দেওয়া থাকলো ধরো 12, বি 16, সি 15 আর ডি 20। তখন তোমরা কি করো? সাধারণত আন্দাজে একটা উত্তরে টিক মেরে দাও, আর না হলে নেগেটিভ মার্কিং থাকে যে সমস্ত চাকরির পরীক্ষায়, তারা অঙ্কটা ছেড়ে দিয়ে চলে আসো। কারণ এইভাবে অঙ্কটা করতে গেলে আমাকে কী করতে হয়? 1 কিউব 2 কিউব 3 কিউব 4 কিউব 5 কিউব বার করতে হবে, সে কটাকে যোগ করতে হবে, বর্গমূল করতে হবে, অনেক বড় হয়ে যাবে। কিন্তু আমি যদি আমার যে নিয়মটা শেখালাম, শর্টকাট নিয়মটা, দেখো সেই শর্টকাট নিয়মে যদি করো, তাহলে 5-এর পরবর্তী সংখ্যাটিকে 6। তাহলে 5 আর 6 গুণ করে দাও, কত হবে? 30। 30-এর অর্ধেক কত? 15। তাহলে আমার উত্তর কোনটা বেরিয়ে গেল? 15। সি এর উত্তরটা বেরিয়ে গেল। দেখো সহজেই উত্তরটা বেরিয়ে যাচ্ছে। এইভাবে আমি উত্তরটা বার করে ফেলতে পারবো। অঙ্কটা না করি, না দেখি, অঙ্ক দেখবো, উত্তর বসিয়ে দেবো, সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তারপর ধরো চাকরির পরীক্ষা বিশেষ করে আর এরকম একটা বড় অঙ্ক দেয়। কীরকম অঙ্ক দেয়? 1 কিউব 2 কিউব 3 কিউব 4 কিউব প্লাস ডট 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 দেওয়া থাকবে, লাস্ট দেওয়া থাকলো 20 কিউব সমান কত? তখন আমরা কি দেখবো? চাকরির পরীক্ষায় বিশেষ করে ছেলেরা দেখে এই অঙ্ক করা, আমাকে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার ঘনমূল বার করতে হবে। ঘনফল বার করে সেগুলোকে আবার যোগ করতে হবে, সে বর্গমূল করা সে অসম্ভব ব্যাপার। এই অঙ্ক করার দরকার নেই। তখন তারা অপশন পায়, এরকম 4টে অপশন, 200, দেখবে এরকম অপশন দেওয়া থাকবে 210, 220 আর 230। তারা করে কি? একটা আন্দাজে যে কোনো সংখ্যায় টিক মেরে চলে আসে। আবার নেগেটিভ মার্কিং থাকলে অনেকেই মারে না, নম্বর চলে যায়। যারা সিরিয়াস নয় তারা আন্দাজেই মেরে দিয়ে যায়। কিন্তু আমি যে নিয়মটা শেখালাম, দেখো সেই নিয়মে দেখো কত সহজে হয়ে যাবে। তা 20-র পরবর্তী সংখ্যা কত? 21। তাহলে আমি করব কি? 20-কে 21 দিয়ে গুণ করব, কত হবে? 420। 420 অর্ধেক
210, দেখো তোমার অপশানটা কতই আছে, বি আছে, তাহলে 210 উত্তর। তাহলে এগুলো তুমি কি মুখে মুখে করতে পারবে, কিছু দেখতে হবে না, অঙ্ক করতে হবে না, ভাবতে হবে না, এইভাবেই শর্টকাটে সরল খুব সহজে করে ফেলা যেতে পারে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, আর এই ধরনের আরও শর্টকাটে অঙ্কের মেথড জানতে হলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবে।